নোয়াখালীর বেগমগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে এক দরিদ্র পরিবারের শেষ সম্বল। উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শেকান্তর হাজী বাড়িতে এই ঘটনা ঘটে। মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকু হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারটি। এদিকে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। টিনের চাল দেওয়ার সামর্থ্য ছিল না, তাই মাথার উপর গোজা ছিল এক টুকরো প্লাস্টিক। কিন্তু বিধ্বংসী আগুন কেড়ে নিল দরিদ্র মোহাম্মদ হানিফের সেই শেষ আশ্রয়টুকুও। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে শনিবার সন্ধ্যার পর এক আকস্মিক অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছাই হয়ে যায় এই অসহায় পরিবারের একমাত্র বসতঘরটি। স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় এবং প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। সবকিছু হারিয়ে পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়ি পরিদর্শনে যান নরোত্তমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির হাসান তৈয়ব এবং জামায়াত ইসলামীর মনোনীত ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেন আজাদ ভুক্তভোগী পরিবারের খোঁজ খবর নেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, প্যানেল চেয়ারম্যান সালেহে আহমদ ও উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক সহযোগিতার হাত বাড়ান। জামায়াত নেতা হাসান তৈয়ব ও ইমরান হোসেন আজাদ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই পরিবারটির থাকার মতো আর কোনো জায়গা নেই। আমরা সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি এবং সমাজের বিত্তবান জনপ্রতিনিধি ও প্রবাসীদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এই পরিবারটি পুনর্বাসনে এগিয়ে আসেন। দ্রুত সরকারি বা বেসরকারি সহযোগিতা না পেলে দুর্যোগপূর্ণ পরিবেশে পরিবারটির দুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া, NN টিভি, নোয়াখালী।